এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এইভাবে না করে দিচ্ছ কেন রুমঝুম? আরে আপনি বুঝতে পারছেন না, আমি দিয়াকে নিয়ে সত্যি খুব চিন্তায় আছি। ওর বাচ্চাটা না হওয়া পর্যন্ত না আমার কিছুই ভালো লাগছে না। দিয়া কিনে তো আমি ওভাররেট, তাই বলে কি মানে এই সবের মধ্যে কি আমরা আমাদের জন্য একটা কোয়ালিটি টাইম বের করতে পারি না? আপনি বুঝতে পারছেন না আয়ুষ কুমার, নীলদা আর দিয়া খুব বড় একটা পরীক্ষা দিচ্ছে, আর এই সময় আমাদের তো ওদের পাশে থাকতে হবে। ওদের প্রত্যেকটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, আর আমি আমার বোনকে কথা দিয়েছি যে আমি ওর পাশ ছেড়ে কোথাও যাব না, এক পাও নড়ব না। আমি ওদের সাথে আছি রুমঝুম, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, কয়েকদিন পর আমাদের শুটিং শুরু হয়ে যাবে, তারপর কি তুমি আমাকে এই টাইমটা দিতে পারবে? আপনি কেন এত জেদ করছেন? কারণ এটা আমাদের বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে, আর আমি সেলিব্রেট করতে চাই, সিম্পল। আমি একটা কথা বলি, আমাদের বড়দের না এরকম ছোটখাটো ভালো লাগাগুলো আমাদের ছোটদের জন্য বাদ দিতেই হয়। আপনি ভেবে দেখুন না, আপনি আকাশবাবুর জন্য হয়তো অনেক এমন ছোট ছোট ভালো লাগা হয়তো বাদ দিয়েছেন। রুমঝুম রুমঝুম রুমঝুম, কি বুঝলে টিয়া? আগে রুমঝুম দিদি নিজের ভাগের সেই বড় মাছ, গোটা ডিম, তেঁতুল মাখা, রং পেন্সিল সব আমাদের দিত, আর আজও দিদি তাই করছে। আর তোমরা কি করতে? আমরা কি করতাম সেটা ঠিক মনে নেই, কিন্তু আজ করব। এটাই শুনতে চেয়েছিলাম। তাহলে কাল অ্যাকশন নিচ্ছি তো? একদম, দেখবে না দুজনেই জব্দ হবে। আমার মেয়েটাকে কত হেনস্থা হতো, আমাদের কি কি কথা শুনতে হলো আমি ভাবতে পারছি না, তুমি এই কথা ভাবছো মিনু? আমাদের জামাইটার কথা ভাবছো না? দেখো ওই ছেলেটাকে তো কেউ শিখিয়ে দেয়নি গো, সে তো নিজে থেকেই দিয়ার বাচ্চাটার দায়িত্ব নিয়েছে। এমন জামাই পেয়ে কেউ কাঁদে? ঠিক বলেছ, আমাদের জামাই সত্যি দেবতার মতো, আমার মেয়েটাকে পুরো আগলে রাখবে। আমি কিন্তু ভয় করছে জানো, এত ভালোবাসায় যদি কখনো টান পড়ে। ওই নীলের মামা যে কথাগুলো নীলকে বললো, ওই কথাগুলো যদি নীলের মাথায় আসে তাহলে। না না, এসব কথা তুমি বলো না, ওরা সবে সবে নিজেদের নতুন জীবনটা শুরু করছে, তুমি এরকম অলক্ষণের কথা এখন বলো না। বলতে চাই না, সত্যি চাই না, কিন্তু মেয়েদের জীবন তো শহুর বাড়ি গেলে একরকম, সে তো আর বাপের বাড়ি নয় যে ভালোবাসায় কখনো কোনোদিন টান পড়বে না। মানুষ চিনতে ভুল করছো মিনু। মা বাপ মরা ছেলেটা জীবনে প্রথমবার কাউকে এত আপন করে পেয়েছে। নিজের আপনজনকে কেউ কি দূরে সরিয়ে দিতে পারে? এটাই তো আমার ভয়। আপনজন, বাচ্চাটা তো পর্ব। আজকে অন্যের বাচ্চাকে আপন করে নেওয়া তো সহজ নয় গো। আমাদের জামাইয়ের যদি বাচ্চাটাকে পর মনে হয়, কি হবে তখন? আমি আমার মেয়েটাকে চিনি গো, ওকে জন্ম দিয়েছি, ওকে আমি চিনি। ও বড্ড অভিমানী মেয়ে, মুখ ফুটে কিচ্ছু বলবে না, কিন্তু কোনোদিন যদি নীলের মুখ থেকে দুটো কথা শোনে, দুটো খোঁটা শোনে, তাহলে ও সহ্য করতে পারবে না, পারবে না। এখনই এসব কথা ভাবার সময় নয় মিনু। তুমি দেখো ওই বাচ্চাটাই একদিন দুজনকে জুড়ে রেখে দেবে। প্রার্থনা করো মিনু, ঠাকুরের কাছে প্রার্থনা করো ওই বাচ্চাটা যেন নীল আর দিয়ার মধ্যে কোনোদিনও দেয়াল হয়ে না দাঁড়ায়, কোনোদিনও না। দিদি, সবার আগে আশীর্বাদ আপনি করুন।
আপনি না থাকলে এ বেটা হতো না। না না, আপনি করুন, আপনি করুন। সোনা টুকরো ছেলে মেয়ে, ওরা তো ভালো থাকবেই। সুখে থেকো দুজনেই। আর নীল, কাল যেরকম ঝড়ঝাপটা থেকে দিয়াকে আগলে রেখেছিলে, সেরকম সারা জীবন সামলে রেখো। মেয়েরা তো মা, ভালোবাসা দিলে ওরা হাজার গুণ ফিরিয়ে দেয়, কথাটা মনে রেখো। এবারে মেয়ের মা বাবা, ওদের আশীর্বাদ ছাড়া কি নতুন জীবন শুরু করা যায়? আসুন। যাও তুমি। না না, তুমি যাও, যাও। ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে। তোমরা দুজনে খুব সুখী থাকো, মঙ্গল হোক তোমাদের, ভালো থেকো। মামা ওরা ভালো থাকবে, খুব ভালো থাকবে।